নারী ফুটবল দল 2026 এশিয়ান কাপে কোয়ালিফাই করে ফেলেছে। এটা কত বড় ঘটনা, এটা বোঝানোর জন্য আমি একটা তথ্য শুধু দেই। বাংলাদেশ এর আগে এশিয়ান কাপের বাছাই পর্বে দুইবার খেলেছে, 2014 এবং 2022-এ তারা একটা ম্যাচও জিততে পারেনি এবং বড় বড় ব্যবধানে হেরেছে। আমরা বিকেল বেলায় সন্ধ্যার দিকে কথা বলছিলাম যে বাংলাদেশ যখন মিয়ানমারকে হারালো, বলেছিলাম বাংলাদেশ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের দরজায় দাঁড়িয়ে আছে। তো দরজা পেরিয়ে তারা ভিতরে ঢুকে গেল কিভাবে? আপনার মনে প্রশ্ন জাগতেই পারে। সেটার উত্তর হচ্ছে বাংলাদেশ মিয়ানমার ম্যাচের পরে এই গ্রুপের আরেকটি ম্যাচ হয়েছে বাহরাইন এবং তুর্কমেনিস্তান। সেই ম্যাচটা 2-2 গোলে ড্র হওয়ার কারণে বাংলাদেশের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়ে গেছে। সেটা কিভাবে একটু বুঝিয়ে বলি। এটাতে বাংলাদেশ লাস্ট ম্যাচ ছিল বাংলাদেশের তুর্কমেনিস্তানের সঙ্গে। তখন আমরা বলেছিলাম বাংলাদেশ যদি তুর্কমেনিস্তানের সঙ্গে জেতে বা ড্র করে তাহলে বাংলাদেশ চলে যাবে। আর যদি বাংলাদেশ হেরে যায় তাহলে কি হতো? মিয়ানমারের খেলা বাহরাইনের সঙ্গে, তখন মিয়ানমার আর বাহরাইনের খেলা যদি মিয়ানমার জিততো তাদেরও হতো 6। এখন তুর্কমেনিস্তান যদি বাহরাইনকে হারাতো তাহলে বাংলাদেশকে অপেক্ষায় থাকতে হতো, কারণ তুর্কমেনিস্তান যদি বাংলাদেশকে হারিয়ে দিত শেষ ম্যাচে, আবার ওইদিকে যদি মিয়ানমার জিততো 3 দলের পয়েন্ট হয়ে যেত 6। আপনাদের কি জটিল লাগছে একটু? আমি তো আরেকটু সহজ করে বলি। এখন দেখেন অবস্থাটা কি দাঁড়িয়েছে। বাংলাদেশ 2 ম্যাচ জিতে 6 পয়েন্ট, মিয়ানমার 1 ম্যাচ জিতে 3 পয়েন্ট। মিয়ানমার যদি শেষ ম্যাচে জেতে বাহরাইনের সাথে তাদের 6 হবে, আর বাংলাদেশ যদি তুর্কমেনিস্তানের কাছে হেরেও যায় বাংলাদেশ 6ই থাকবে, কিন্তু পয়েন্ট সমান হলে তখন দেখা হবে হেড টু হেড এই 2 দলের ম্যাচে কে জিতেছিল। বাংলাদেশ মিয়ানমারে বাংলাদেশ জিতেছে, এটা আপনারা ইতিমধ্যে জানেন। কাজেই বাংলাদেশ সরাসরি চূড়ান্ত পর্বে চলে গেল। দ্বিতীয় ম্যাচে মানে শেষ ম্যাচে 2 দলের কি হয় না হয় তাতে কিচ্ছু আসে যায় না। এটা কত বড় এটা বোঝানোর জন্য আমি আরেকটা কথা বলি। 8টা গ্রুপে কোয়ালিফাইং টুর্নামেন্ট হচ্ছে এই এশিয়ান কাপ মেয়েদের এশিয়ান কাপের। এই 8টা গ্রুপ থেকে কোয়ালিফাইং পর্ব থেকে বাংলাদেশ প্রথম দল যারা চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করলো, যেখানে এর আগে থেকে ছিল অস্ট্রেলিয়া হোস্ট হিসাবে, কারণ 2026 সালে এশিয়ান কাপ মেয়েদের টুর্নামেন্ট হবে অস্ট্রেলিয়ায়, স্বাগতিক হিসেবে তারা অটোমেটিক কোয়ালিফাই করেছে। চীন ছিল 2022 সালের চ্যাম্পিয়ন হিসেবে, দক্ষিণ কোরিয়া 2022 সালের রানার্স আপ হিসেবে, এবং জাপান 2022 সালের সর্বশেষ যে টুর্নামেন্ট তাতে তৃতীয় হয়েছিল। তো অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, আপনি নামগুলো খেয়াল করেন। এই 4টা দলের সঙ্গে পঞ্চম দল হিসেবে বাংলাদেশ এশিয়ান কাপ মেয়েদের ফুটবল টুর্নামেন্টে নিশ্চিত করলো। বাকি 7টা দল 7টা কোয়ালিফাইং গ্রুপ থেকে আসবে। এই সাফল্যটা কত বড় এটা আসলে আমি কিভাবে বুঝাবো? এটা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন হয়তো। তারপরে যদি বোঝাতে বলি, বাংলাদেশ 2বার সাব গেমস জিতেছে। মানে সাব গেমস বলতে সাব ফুটবল মেয়েদের যে সাব চ্যাম্পিয়নশিপ, 2022-এ তারা শিরোপা জেতার পরে প্রথমবার, 2024-এ সেই শিরোপা ধরে রেখেছে। এরপরে কিন্তু একটা কথা আমরা রিপিটেডলি বলছিলাম যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সেরা। এটা তো প্রমাণিত হলো, যেহেতু বাংলাদেশ দক্ষিণ এশিয়ান মেয়েদের ভিতরে 2বার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এই লক্ষণ রেখাটায়, যে এই দক্ষিণ এশিয়ার যে লক্ষণ রেখা, এর বাইরে বাংলাদেশ কি? বাংলাদেশ এশিয়ান পর্যায়ে কি করেছে? এশিয়ান পর্যায়ে এর আগে আসলে বাংলাদেশ বলার মতো কিছুই করতে পারেনি, যেটা শুরুতে আপনাদের বলেছি। আগের 2বার বাছাই পর্বে, এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ সর্বনিম্ন পরাজয় আমার ধারণা ছিল 0-5 গোলে। সেখানে বাংলাদেশ এবার 1 ম্যাচ বাকি থাকতে চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করে ফেলেছে, এবং বাংলাদেশ ঋতুপর্ণা এবং এই সানজিদা, আফিদা, তারা এই 2025 সালে, আজকে জুন মাস, আজকে জুলাই শুরু হয়ে গেছে, এই জুলাই মাসেই তারা এখন 2026 সালের অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুতি বলেন, স্বপ্নই বলেন, স্বপ্ন বলাটা ঠিক না, স্বপ্ন এখন বাস্তব। তারা 2026 সালে অস্ট্রেলিয়া যাচ্ছে, সেটাই চূড়ান্ত কথা। এবং আমি বলবো এটা শুধুমাত্র, আমি একটু বোধহয় আপনাদের মধ্যে মনে হচ্ছে আমি একটু উত্তেজিত, আমি আসলে একটু উত্তেজিত। এটা আসলে এত বড় একটা সাফল্য, এবং এটা শুধু আমি বাংলাদেশের মেয়েদের ফুটবল বা বাংলাদেশের নারী ফুটবলের গণ্ডিতে আবদ্ধ রাখতে চাই না। আমি যদি এই নারী ফুটবলের গণ্ডি ছাড়িয়ে এটা বাংলাদেশের পুরো ক্রীড়াঙ্গনের ইতিহাসে ছড়িয়ে দেই, আমি বলবো এটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি। এবং আমি সত্যিকার অর্থেই মনে করি এটা একটা উদযাপনের উপলক্ষ। বাংলাদেশের ক্রিকেট ম্যাচ হচ্ছে, বাংলাদেশ হয়তো হারতে যাচ্ছে খুব ভালো অবস্থা থেকে, হয়তো সেই ক্রিকেটে বুঁদ হয়ে আছেন, কিন্তু এইটার আড়ালে একটা বড় ঘটনা ঘটিয়ে ফেলেছেন ঋতুপর্ণারা। ঋতুপর্ণাদের আমি অভিনন্দন জানিয়েছিলাম মিয়ানমারের সঙ্গে জয়ের পরে, এবার আরো বড় 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 করে অভিনন্দন দিতে হয়। বাংলাদেশ 2026 এশিয়ান কাপ ফুটবলে কোয়ালিফাই করেছে,
4টা দেশ কোয়ালিফাই করেছিল, বাংলাদেশ 5ম দল। এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। আপনারা আনন্দ করুন।